স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ কীভাবে করবে সেই সম্পর্কিত কিছু ট্রিক্সযুক্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো আজকের ভিডিওটা তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে এই বীজগণিত, যেটা সবার কাছেই খুবই একটা ভয়ঙ্কর বিষয়, বীজগণিতের অঙ্ক করতে হবে, তবুও ব্যতিক্রম থাকতেই পারে। অনেকে আবার বীজগণিত পছন্দও করো, যারা পছন্দ করো না আমি মেনলি তাদের জন্য বলছি। আজকে আমি তোমাদের এমন কিছু ট্রিক্স শেখাবো যার মাধ্যমে বীজগণিতটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ আমি চেষ্টা করলেই তো হবে না, তোমাদেরকেও একটু চেষ্টা করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বীজগণিত শেখার আগে আমাদেরকে প্রথমে কতগুলো জিনিস জানতে হবে, যেটা হচ্ছে সদৃশ পদ কী। যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার পদগুলি এক জাতীয় তাদেরকে সদৃশ পদ বলে। যেমন 5x ও 15x, অর্থাৎ এখানেও দেখো চলরাশি x রয়েছে, এখানেও চলরাশি x রয়েছে, সংখ্যাটা কিন্তু আলাদা আছে। সুতরাং একই চলরাশি দুটোতে যেহেতু রয়েছে, এরা হচ্ছে পরস্পর সদৃশ পদ। একইভাবে 7y ও -3y, দেখো দুটোতেই চলরাশি হিসেবে y রয়েছে, সংখ্যা যাই থাক না কেন, চিহ্ন যাই থাক না কেন, তাতে কিন্তু কোনো কিছু নির্ভর করে না। শুধুমাত্র তোমাদের খেয়াল রাখতে হবে চলরাশিটা একই আছে কি না, তাহলে তোমরা সেটাকে সদৃশ পদ বলবে। 9ab ও 7ab, এখানেও দেখো একই কথাও, দুটোতেই ab রয়েছে, তো সেক্ষেত্রে এই দুটোও হচ্ছে সদৃশ পদ। তাহলে অসদৃশ পদ কি? যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার পদগুলি ভিন্ন জাতীয় তাদের অসদৃশ পদ বলে। যেমন 5x 3y, এখানে x রয়েছে, এখানে y রয়েছে, তাহলে এদের মধ্যে কোনো মিল নেই, তাই এরা অসদৃশ পদ। 7a² b 3ab, এখানে আছে a² b, এখানে আছে ab, তাহলে এদের মধ্যেও মিল নেই, তাই এরাও অসদৃশ পদ। 7xy 4yz, এরাও কিন্তু অসদৃশ পদ। তাহলে মনে রাখবে যোগ বিয়োগ কেবলমাত্র কিন্তু সদৃশ পদের মধ্যেই হয়, অসদৃশ পদের মধ্যে কোনো রকম যোগ বিয়োগ হবে না। এই যে লেখা আছে যোগ বিয়োগ সর্বদা সদৃশ পদের মধ্যেই হয়। তো প্রথমে এবার আমরা অঙ্কে চলে যাব। তার আগে আর একটা ট্রিক্স তোমাদেরকে মনে রাখতে হবে, দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন থাকলে সংখ্যা দুটোকে যোগ করতে হবে এবং সংখ্যা দুটির চিহ্নটা যেটা রয়েছে সেটাই বসবে। যেমন ধরো প্রথম অঙ্কটাতে 5x, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, 3x এর আগেও প্লাস আছে, তো দুটো সংখ্যার তো একই চিহ্ন রয়েছে, তো একই চিহ্ন থাকলে আমরা যোগ করে দেবো সিম্পল। 5-এর সাথে 3কে যোগ করলে কত হবে? 8, আর দুজনের সাথেই যেহেতু x আছে x বসে গেল। আর এর সামনে কি চিহ্ন বসবে? এরও প্লাস এরও প্লাস, সুতরাং প্লাস চিহ্ন তোমরা বসাতেও পারো বা নাও পারো, এটা তোমাদের ওপর নির্ভর করছে, কারণ প্লাস চিহ্নটা না বসালেও চলে কোনো সংখ্যামালার শুরুতে। সেই কারণে দেখো এখানেও করা হয়েছে, 3-এর সাথে যদি 6কে যোগ করো, এটাও যোগে আছে এটাও যোগে আছে, একই চিহ্ন, তার জন্য যোগ করতে হবে। আবার একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো -3 আছে -6 আছে, এটাও মাইনাসে আছে এটাও মাইনাসে আছে, এদের মধ্যে একই চিহ্ন, তাই যোগ করতে হবে। 6 আর 3-এর নয়, যেহেতু দুজনেরই মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে মাইনাস বসেছে। এরপর দেখো দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 9y - 3y, এখানে 9yটা আছে প্লাসে, 3yটা আছে মাইনাসে, সুতরাং এদের বিপরীত চিহ্ন থাকলে কি করব? আমরা বিয়োগ করব এবং যে সংখ্যাটি বড় তার চিহ্নটাকে বসাবো। অর্থাৎ এখানে 9 থেকে 3 সিম্পল বিয়োগ করো, কত পাবে? 6 পাবে। 6y হবে এখানে। 9 বড় না 3 বড়? অবশ্যই 9 বড়, 9-এর চিহ্ন যেহেতু প্লাস রয়েছে তাহলে এখানেও উত্তরে প্লাস বসবে। যেমন দেখো এখানে করা আছে 3 - 6, অর্থাৎ 3টা প্লাসে আছে 6টা মাইনাসে আছে, তো এদের মধ্যে বিপরীত চিহ্ন রয়েছে, তাই আমরা 6 থেকে 3 বিয়োগ করে এখানে 3 বসিয়েছি। যেহেতু 6 বড় তার চিহ্ন ঋণাত্মক, তাই এখানে মাইনাস বসেছে। একইভাবে -6 + 4 যদি করো, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, বিপরীত চিহ্ন, তাই আমরা বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, এবং যেহেতু 6 বড় তার চিহ্নটা এখানে বসেছে -2। এরপর 3-এর অঙ্কটায় যেটা আছে দেখো, এখানেও দুটো সদৃশ পদ এবং দুজনেরই একই চিহ্ন রয়েছে, এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে দুটো চিহ্ন যখন একই আছে তখন আমরা যোগ করব। 10 আর 2-এ আসবে 12x, যেহেতু দুজনেরই সামনে মাইনাস আছে তাহলে 12x এর সামনেও একটা মাইনাস বসে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা 4-এর দাগের অঙ্কে চলে আসছি। 4-এর দাগে দেখো সদৃশ পদ রয়েছে কিন্তু 3টে পদ রয়েছে, দুটো সংখ্যা যোগে আছে
আর এই সংখ্যাটা বিয়োগে আছে। কোনো সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই হচ্ছে তার চিহ্ন। তাহলে আমরা জানি সরলের নিয়ম অনুযায়ী আগে আমাদের যোগের কাজ করতে হয়। তাহলে 3 আর 4 কত হবে? 7a মাইনাস 2a। এবার দেখো 7a আছে প্লাসে, 2a আছে মাইনাসে, তাহলে বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 7 থেকে 2 বাদ দিলে পাবো 5, আর এ যেমন পাশে ছিল এটা বসে যাবে। তাহলে অ্যান্সার আসবে 5a। এরপর 5-এর দাগের অঙ্কটাতে রয়েছে 4x স্কোয়ার, 2x স্কোয়ার, 3x স্কোয়ার, x স্কোয়ার। প্রত্যেকটাই দেখো সদৃশ পদ, তাহলে এদের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি। তার মধ্যে দেখো এটা যোগে আছে, এটা যোগে আছে, তাহলে 4x স্কোয়ার আর একটা x স্কোয়ার মিলে মোট হচ্ছে 5x স্কোয়ার। একইভাবে এটা বিয়োগে আছে, এটা বিয়োগে আছে, তো বিয়োগে মোট কত আছে না দুটো এক্স স্কোয়ার আর 3টে এক্স স্কোয়ার মিলে মোট 5টা এক্স স্কোয়ার বিয়োগে রয়েছে। এবার দেখো 5টা এক্স স্কোয়ার যোগে 5টা এক্স স্কোয়ার বিয়োগে, তাহলে বিপরীত চিহ্ন থাকলে আমরা কি করব? বিয়োগ। তো 5 থেকে 5 বিয়োগ করলে আমরা কি পাবো? 0। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, 0-র সাথে যাই গুণ করবে তো অ্যান্সার 0ই আসবে। সুতরাং এটাকে আমরা এইভাবে কেটে দিয়ে অ্যান্সার 0ও লিখতে পারি। এরপর 6-এর দাগের অঙ্কটায় আমরা চলে আসছি। এখানে রয়েছে 5a স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। প্রথমে আমরা দেখব এরা প্রত্যেকে সদৃশ পদ। দ্বিতীয়ত আমরা দেখব এদের মধ্যে কিছু জনের প্লাস চিহ্ন আছে, কিছু জনের মাইনাস চিহ্ন আছে। তো প্রথমে 5a স্কোয়ার বি আর 8a স্কোয়ার বি দুটোই যেহেতু যোগে আছে, তাহলে এদের মধ্যে আমাদের যোগ করতে হবে, কারণ এদের একই চিহ্ন। তাহলে 8 আর 5 মিলে হয় 8 আর 5-এ 13a স্কোয়ার বি। আবার একইভাবে দেখো এটাও বিয়োগে রয়েছে, এটাও বিয়োগে রয়েছে, তো এদের মধ্যেও একই চিহ্ন, মানে যোগ করতে হবে। 3টে স্কোয়ার বি এর সাথে 2টো স্কোয়ার বি যোগ করলে আমরা পেয়ে যাব 5টা স্কোয়ার বি। যেহেতু দুজনেরই চিহ্ন মাইনাস, তাই এখানে আমরা মাইনাস বসালাম। এর পরের লাইনে কি করব না 13 স্কোয়ার বিটা আছে প্লাসে, 5 স্কোয়ার বিটা আছে মাইনাসে, এদের মধ্যে বিপরীত চিহ্ন তাই বিয়োগ করব। 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8 স্কোয়ার বি। যেহেতু 13 স্কোয়ার বি বড়, তাই তার চিহ্ন হিসেবে এখানে প্লাস রয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো এরপর আমরা 7-এর দাগের অঙ্কে চলে আসব। 7-এর দাগের অঙ্কটাতে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটাই সদৃশ পদ। এবার এদের মধ্যে আমরা দেখে নেব কোনটা কোনটা যোগে আছে, কোনটা কোনটা বিয়োগে আছে। 3x স্কোয়ার যোগে আছে, 6x স্কোয়ার বিয়োগে আছে, 2x স্কোয়ার বিয়োগে আছে, এক্স স্কোয়ার বিয়োগে আছে, 6x স্কোয়ার যোগে আছে। তাহলে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে একটা 6x স্কোয়ার বিয়োগে আছে, একটা যোগে আছে। তো 6x স্কোয়ার থেকে যদি আমরা 6x স্কোয়ারকে বিয়োগ করি তাহলে কি থাকবে? কিছুই থাকবে না, 0 হয়ে যাবে। তো এখানে পড়ে থাকছে যোগে 3x স্কোয়ার আর বিয়োগে একটা পড়ে থাকছে 2x স্কোয়ার আর একটা x স্কোয়ার। এবার এদের মধ্যে আমরা কাজ করব। দেখো 3x স্কোয়ার একমাত্র প্লাসে রয়েছে, তাহলে ওকে লিখে দাও। মাইনাসে রয়েছে দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তার মানে মোট কটা? 3টে এক্স স্কোয়ার। আবার এখানে 3x স্কোয়ারটা প্লাসে আছে, 3x স্কোয়ারটা মাইনাসে আছে, তাহলে দুটোই কেটে গিয়ে অ্যান্সার কত আসবে? 0। তাহলে এত পর্যন্ত অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটুখানি উঁচু লেভেলের দিকে যাচ্ছি। 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি, এরকম ধরো ব্র্যাকেট দিয়ে তোমাকে যোগ করতে দেওয়া হয়েছে। এখানে দু রকমের পদ দেওয়া রয়েছে, দেখে নাও। একটা এ যুক্ত পদ রয়েছে কতকগুলো, আর বি যুক্ত পদ রয়েছে কতকগুলো। তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্র্যাকেট তুলতে হবে। তো ব্র্যাকেট তোলার আগে তোমাদেরকে বলে রাখি, কোনো ব্র্যাকেট যখন ওঠে তখন তার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নের সাথে ভেতরের প্রত্যেকটা চিহ্নকে কিন্তু আমাদের গুণ করতে হয়। তাহলে এখানে ধরো বাইরে কিছু নেই মানে প্লাস আছে, আর 3a এর আগে কিছু নেই মানে প্লাস আছে, সুতরাং প্লাসে প্লাসে প্লাস 3a। একইভাবে প্লাসে প্লাসে প্লাস বি, এখানেও তাই। এখানে যে প্লাসটা আছে, এখানে যে প্লাসটা আছে, এই দুটো প্লাসের সাথে বাইরের প্লাসটাকে গুণ করব। প্লাসে প্লাসে প্লাস 2a প্লাসে প্লাসে প্লাস 4b। একইভাবে এখানেও তাই, 5 এর আগে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 5a আর প্লাসে মাইনাসে মাইনাস বি। তোমরা এটা নিশ্চয়ই জানো যে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এবার আমরা তো লিখে নিলাম। এবার আমরা কি করব? সদৃশ পদগুলোকে আলাদা করব।
এই তিনটে হচ্ছে সদৃশ পদ, এদেরকে একসাথে করো 3a + 2a + 5a। আর যেগুলো বিযুক্ত পদ রয়েছে তাদেরকে আলাদা করো +b + 4b - b, অর্থাৎ এই সংখ্যাটা, এইটা আর এইটা, এদেরকে আলাদা করে নিলাম। এবার যখন আমরা এ যুক্ত পদগুলোকে দেখব, এখানে প্রত্যেকটা এ যুক্ত পদের একই চিহ্ন রয়েছে। একই চিহ্ন থাকলে আমরা যোগ করি, তো 5 আর 2 7 আর 3 10 এ, সবারই চিহ্ন প্লাস, তাই 10 এর চিহ্ন প্লাস হয়ে গেল। বিযুক্ত পদের ক্ষেত্রে যখন আমরা আসছি তখন দেখছি এখানে একটা বি প্লাসে আছে, একটা বি মাইনাসে আছে, তাহলে নিয়ম অনুযায়ী এরা পরস্পর কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে 4b একা। এবারে এর সাথে তো বিকে আমরা যোগ করতে পারবো না, কারণ এ যুক্ত পদ বি যুক্ত পদ এরা পরস্পর অসদৃশ পদ, তাহলে এদের মধ্যে আর কিছুই করা যাবে না, সুতরাং এটাই আসবে আমাদের উত্তর। এটা যদি বুঝে থাকো তাহলে 9 দাগের অঙ্কটাও তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো একই নিয়ম, এখানে বাইরে কিছু নেই মানে প্লাস, তো ভিতরের প্রত্যেকটা চিহ্নকে আমরা প্লাস দিয়ে গুণ করে দেব, প্লাসে প্লাসে প্লাস 4xy, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাসে প্লাসে প্লাস 7y, এখানেও তাই, এই প্লাসের সাথে প্রত্যেকটা চিহ্নকে গুণ করব, প্লাসে মাইনাসে -4xy, প্লাসে মাইনাসে -y, প্লাসে মাইনাসে -3x, এখানেও একই কাজ করব, প্লাস 3xy, প্লাসে মাইনাসে -3y, প্লাসে প্লাসে প্লাস 2x। এবার এখানে 3 রকমের পদ আছে, xy যুক্ত পদ, x যুক্ত পদ, y যুক্ত পদ। আমরা প্রথমে এক জায়গায় করব xy যুক্ত পদগুলোকে। 4xy, এখান থেকে আসছে 4xy, তার সামনের চিহ্নটাকে সমেত নিয়ে আসবে। আর একটা xy যুক্ত পদ এখানে রয়েছে +3xy। এবার আমরা x যুক্ত পদগুলোকে একসাথে করব। এই যে রয়েছে +5x, এখানে রয়েছে -3x, আর এখানে রয়েছে +2x। এবার y যুক্ত পদগুলোকে +7y, তারপরে আছে -y, তারপরে আছে -3y। এবার এখানে খেয়াল করো xy যুক্ত পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করব আমরা। 4xy প্লাসে আছে, 4xy মাইনাসে আছে, তো কেটে যাবে, শুধুমাত্র 3xy পড়ে থাকবে যে হচ্ছে প্লাসে রয়েছে। এবার এখানে 5xটা প্লাসে আছে, -3x আর +2x, তো এটা আর এটা হচ্ছে একই চিহ্ন, তাহলে এদের দুটোকে যোগ করে দাও, 5 আর 2 কত আসবে +7x, আর সেখান থেকে -3x বাদ যাবে। একইভাবে y যুক্ত পদের ক্ষেত্রে যদি দেখো +7y একাই প্লাসে আছে, তো ওকে লিখে দাও। আর মাইনাসে মোট কটা আছে, এখানে একটা, এখানে 3টে, মোট 4টে y মাইনাসে আছে, সুতরাং এদের দুজনেরই যেহেতু চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস বসে গেছে। এবার 3xy, এবার দেখো 7x প্লাসে 3x মাইনাসে, তাহলে এদের মধ্যে বিপরীত চিহ্ন, তাই বিয়োগ করব, 7 থেকে 3 বাদ দিলে আসে 4x, যেহেতু 7 বড় তাই তার চিহ্নটা এখানে বসেছে। একইভাবে 7y থেকে যখন 4yকে আমরা বিয়োগ দেব, কারণ হচ্ছে এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, বিপরীত চিহ্ন বিয়োগ তো করতেই হবে, 7 থেকে 4 বাদ গেলে আমরা পাবো 3y, যেহেতু 7y বড় তাই তার চিহ্নটা এখানে বসলো। এবার xy যুক্ত পদ, x যুক্ত পদ, y যুক্ত পদ এরা পরস্পর অসদৃশ পদ, তাই এদের মধ্যে আর যোগ বিয়োগ যাবে না, অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে। এর পরের অঙ্কটায় একই নিয়ম, বাইরে আছে প্লাস, তো প্লাসে প্লাসে +8x, প্লাসে প্লাসে +6y, এখানেও একই কাজ, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে -2x, মাইনাসে প্লাসে -3y। এবার আমরা কি করব, এবার আমরা সদৃশ পদগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, 8x - 2x +6y - 3y। এবার দেখো 8x থেকে 2x, এটা তো প্লাসে আছে এটা মাইনাসে আছে, তাহলে বিয়োগ করব, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6x, যেহেতু 8x বড় চিহ্নটা প্লাস ধরা হয়েছে। আর এখানে মানে y যুক্ত পদগুলোর মধ্যে খেয়াল করলে দেখবে এখানেও বিপরীত চিহ্ন, মানে বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 3y, যেহেতু 6y বড় তার যে প্লাস চিহ্নটা সেটাই এখানে বসবে। এবার এরা যেহেতু অসদৃশ পদ, এদের মধ্যে আর যোগ বিয়োগ যাবে না, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কটাতে দেখো একই নিয়ম, বাইরে আছে প্লাস, প্লাসে মাইনাসে -9a² করব, প্লাসে প্লাসে +3a করে নেব, প্লাসে প্লাসে +2 করে নেব। এবার এখানে মাইনাস দিয়ে প্রত্যেকটা চিহ্নকে গুণ করব, মাইনাসে প্লাসে -5a², মাইনাসে প্লাসে -2a, মাইনাসে মাইনাসে +1। এবার a² যুক্ত পদগুলোকে এক জায়গায় আনো, -9a² -5a²। এ যুক্ত পদ রয়েছে +3a, এখানে রয়েছে -2a,
আর সংখ্যা এখানে +2, এখানে +1। এ স্কোয়ার যুক্ত পদগুলোর মধ্যে দেখো একই চিহ্ন রয়েছে। একই চিহ্ন থাকলে আমরা কি করব, আমরা যোগ করব। 9 আর 5 কত হয়, 14 স্কোয়ার। এবার দুজনেরই যেহেতু চিহ্ন মাইনাস, তাহলে 14 স্কোয়ারও চিহ্ন মাইনাস। 3a থেকে দেখো 2a কে আমরা কি করব, 3a আছে প্লাসে, 2a আছে মাইনাসে, তাহলে এদেরকে বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বাদ গেলে একটা a পড়ে থাকে, একটা আমরা লিখি না, একটা লেখার প্রয়োজন নেই, তো শুধু চলরাশিটা লিখে নিলেই বোঝা যায় যে ওটা 1 আছে। এবার 3a আর 2 এর মধ্যে যেহেতু 3a বড়, তাই তার চিহ্নটা এখানে প্লাস বসলো, আর প্লাস 2 আর 1 হবে 3, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর আজকের লাস্ট অঙ্ক, যদি কোনোটায় ব্র্যাকেট দেওয়া না থাকে তখন কি করবে, যেমন আছে তেমন বসে যাবে, -x + y + z। এবার এখানে তো ব্র্যাকেট আছে, তাহলে মাইনাস দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব। প্লাসে মাইনাসে -2x, মাইনাসে মাইনাসে +3y, মাইনাসে প্লাসে -z। এবার x যুক্ত পদগুলোকে একদিকে করো, -x -2x, y যুক্ত পদ +y +3y, z যুক্ত পদ +z -z। এবার এদের মধ্যে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 1 আর 2 এ 3x, দুজনেরই মাইনাস, তাই এখানে মাইনাস বসলো। এবার y যুক্ত পদগুলোকে দেখো, এখানে একটা, এখানে 3টে, একই চিহ্ন রয়েছে, তাই যোগ করব। 3 আর 1 4y, এটাও প্লাস এটাও প্লাস, তাই এখানে প্লাস হবে। আর z যুক্ত পদ তো +1z, আর এটা -1z কেটে যাবে, z যুক্ত পদ থাকবেই না। এবার যেহেতু এরা পরস্পর অসদৃশ, তাই এদের মধ্যেও আর যোগ বিয়োগ যাবে না, এটাই হবে সঠিক উত্তর। আশা করি বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগের যে নিয়মগুলো, সেগুলো সহজভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এর পরবর্তী ভিডিওতে আমি বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং তারপরে ভাগ এবং তারপরে বীজগাণিতিক সংখ্যামালা কিভাবে তৈরি করতে হয়, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।